অনূর্ধ্ব-19 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে লড়াই জমিয়েও মাত্র 7 রানে হারতে হয়েছে বাংলাদেশের যুবাদের। অথচ ব্যাটিং ইনিংসের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জুনিয়র টাইগারদের হাতে। শ্রীলঙ্কার দেয়া 229 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় 50 রান পেরিয়ে 52 রানে। 22 বলে 24 রানের ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়ে ফিরে যান টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে আরেক ওপেনার কালাম সিদ্দিকী এলিন ধরেন দলের হাল। শুরু থেকেই সেন্সিবল ব্যাটিংয়ে এগিয়ে নিয়ে যেতে থাকেন বাংলাদেশকে। তবে আগের 2 ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশকে ম্যাচ জেতানোর নায়ক দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ফিরে গেছেন হতাশ করেই। ভিহাস কিউমিকার বলে আউট হয়েছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে। 18 বল খেলে করেছেন মাত্র 8 রান। এলিনকে সঙ্গ দিতে পারেননি আরেক মিডল অর্ডার ব্যাটার মোহাম্মদ শিহাব জেমসও। জাওয়াদ আবরারের মতোই ব্যক্তিগত 6 রানে তিনিও কাটা পড়েছেন রান আউটে। দলীয় 84 এবং 98 রানে পরপর 2 উইকেট তুলে নিয়ে মোমেন্টাম খুঁজে পায় লঙ্কানরা। তবে বিপদ সামলে উঠে টাইগার যুবারা। ক্রিজে আসা নতুন ব্যাটার দেবাশিসকে নিয়ে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন এলিন। সচল রাখেন বাংলাদেশের রান তোলার চাকা। একই সাথে এলিন পৌঁছে যান নিজের সেঞ্চুরির খুব কাছাকাছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তবে ভাগ্য সহায় হয়নি তার। ব্যক্তিগত 95 রানে থিউমিকার বলে রাজিত কুমারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনিও। মিস হয় সেঞ্চুরি। একই সাথে কালো মেঘ জমতে শুরু করে বাংলাদেশের আকাশে। সেই মেঘ আরও গাঢ় হয় একই ওভারে রিজান হোসেন আউট হয়ে গেলে। এলিনের পর ব্যাট করতে নেমে দলের কিংবা নিজের নামের পাশে কোনো রান যোগ করার আগেই ফিরতে হয়েছে রিজানকে। আর এরই মধ্য দিয়ে যেন ম্যাচের চালকের আসন থেকে ছিটকে যায় জুনিয়র টাইগাররা। 1 ওভারের ব্যবধানে বেশ ভালো মতোই ম্যাচে কামব্যাক করে শ্রীলঙ্কা। তখনও ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন আরও 57 রান। হাতে আছে আর মাত্র 4টা উইকেট। তবে সেট ব্যাটার দেবাশিস তখনও মাঠে থাকায় কিছুটা হলো স্বস্তি কাজ করছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু সেটাও ভেস্তে যায় দলীয় 178 এবং ব্যক্তিগত 31 রানে দেবাশিস ফিরে গেলে। ম্যাচ জয়ের আশা ততক্ষণে ফিকে হয়ে যায় বাংলাদেশের। তবে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন উইকেট কিপার ব্যাটার ফরিদ হাসান। অপরাজিত ছিলেন 29 বলে 24 রান করে। শেষ পর্যন্ত 7 রানের কষ্টার্জিত জয় পায় শ্রীলঙ্কা। এর আগে বল হাতে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন আল ফাহাদ এবং রিজান হোসেন। দুজনে মিলে শিকার করেছেন 7 উইকেট। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন টানটান উত্তেজনা। আরও একবার তার প্রমাণ পাওয়া গেল, হোক তা জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক দলের মধ্যকার কোনো ম্যাচ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।